che il Signore sta pregando in questo momento Lamboni esprimere ancora il suo amore verso il maestro. Ci disponiamo. সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা কফি না খাইলে মনে হয় যে না দিন শুরু করতে পারতেছে না, মানে শরীর চলে না এরকম। তো যাই হোক, সকালবেলা উঠে হাজবেন্ডে অনেকগুলো কাজ করে দিল, আর আমারও শরীরটা আজকে 2 দিন ধরে ভালো না। গতকালকে বাজার করতে গিয়ে তো আসলে অনেক জার্নি করা হলো, তো ওদেরকে উঠানোর পর মনে হলো যে না বাইরে খাবো না, প্রতিদিন বাইরে খেতে আসলে ভালো লাগে না। তারপর ওই যে একটা বদ অভ্যাসে মানে অভ্যাস হয়ে গেছে এমন একটা অবস্থা। তো আজকে যিশুর মৃত্যুবার্ষিকী, যেহেতু সব কিছু বন্ধ, আমরা 2 জায়গা ঘুরে আসছি কফি খাওয়ার জন্য। এখন ঘুরে ফিরে সেই ম্যাকডোনাল্ডসে চলে আসছি কফি খাওয়ার জন্য। তো আজকে এখানেও দেখা গেছে যে অনেক কাস্টমার, যে বাইরে দেখলাম যে না অনেক কাস্টমার। কোনটা আছে দেখে। সকালবেলা কেউ বার্গার খায় এখন? আজকে আমার জন্য, সে তার ছেলের জন্য বার্গার অর্ডার দিবে। আমি বলছি যে আজকে আমিও কফির সাথে বার্গার খাবো। এমন 11টা বেজে গেছে, দুপুরে 11টা বেজে গেছে। আমার তো সুইচ দিতাম, সাদিক নাই, সাদিক নাই। বাপরে এটার একটু বেশি আদর করে মনে হচ্ছে, আর বাকিগুলো মনে হয় কি আমার বাইশা বাইশা আইছে পোলাপানগুলো, আর এটা মনে হয় যে ওর কাছ থেকে আইছে। অনেক মানুষ এখানে সকালবেলা নাস্তা করতে আসছে, আর এই সুযোগে আমিও আমার জন্য একটা বার্গার নিয়ে নিলাম। কারণ এই যে এখন খাবার পরে না আসলে মানে একদম 3টা পর্যন্ত আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মানে একদম বিকাল 5টার দিকে ক্ষুধাটা লাগে। আমার বার্গার চলে আসছে। আমার কফিটা দাও, তো আমার খাবারটাও চলে আসছে। আর আরেকটা বড় ছেলের জন্য অর্ডার দেওয়া হয়েছে। আমারটাও দিয়ে দাও, আমার কফিটাও দিয়ে দাও। এমন করো, শেষ খাওয়া। হ্যাপি নিউ ইয়ার মাইক্রাফট। আসসালামু আলাইকুম। ইতালিতে কিছু পাগলের বংশধর আমরা থাকি, আজকে তাদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য এই ব্লগটা। এই দেখেন, এইগুলো পাগলের বংশধর। হ্যাঁ, এইগুলোর জ্বালা বাসার ভিতরে থাকা যাইতেছে না এই বৃষ্টির ভিতরে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে আমার জামাই, আমি বাসায় শুয়েছিলাম, আমার বাইক করে নিয়ে আসছে। হ্যাঁ, ওই দেন আরেকটা দেন। এই লাগা পাগলের মাইয়া, এই লাগা পাগলের পোলা, আর এই লাগা পাগলের বউ, বুঝছেন? কারণ পাগল যদি না হইতাম এই বৃষ্টির ভিতরে কেউ। ওই দেখেন ছাতা পরে। আজকে এই দেশে সব কিছু বন্ধ। সকালে একবার নাস্তা খাইতে গিয়া মানে সব বন্ধ, ঘুরে গেলে ম্যাকডোনাল্ডসে গিয়ে নাস্তা করে আসলাম। এখন একটু শুইলাম, সারাদিন বাচ্চা কাচ্চা, এত পরিমাণ মানুষকে ডিস্টার্ব করতে পারে যেটা আপনাদেরকে মাথা পিঠায় বললো বুঝাইতে পারুম না, বুঝছেন? যারা অবিবাহিত মেয়েরা আছো, হ্যাঁ, বা আমার আপুরা আছো, বিয়ে করার চিন্তা যদি তোমাদের মাথায় থাকে, প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা বিয়ে করো না। আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে এই বাচ্চা কাচ্চা লালন পালন করতে করতে। হ্যাঁ, তারপরও বলবে কি জানেন, বাসার ভিতরে বলে সারাদিন কি কাজ করি বলেন? সেই ক্ষেত্রে এইসব পুরুষদেরকে কি করা উচিত? বাসায় থাকো, সমস্যা কি? মানে বাসায় থাকলেই হয়েছে। বাচ্চাদের যে মেন্টালি যে টর্চারিং, আর কতটা ধৈর্য ধারণ করা লাগে এটা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে বলে আমি আর বুঝাইতে পারবো না। দেন আর বাপে এই বৃষ্টির ভিতরে পোলাপানের জ্বালা আমি কইছি একটা লইয়া বাইরে গিয়া তুমি ওদেরকে ঘুরাই নিয়ে আসো, আমি একটু থাকি। আরেকটা জুতা নিয়ে আইছে, তুমিও চলো। আজকে 2 দিন পরে মনে হয় আমি গোসল করছি এইগুলোর জ্বালা। বৃষ্টি পড়লে এমনি বিরক্ত, মানে 2 দিন না, 1 দিন পরে গোসল করছি। গতকালকে গোসল করিনি, মানে একটু বিছনায় শুইছি। দেখেন আর কি, পাগলের সুখ মনে মনে, মানে এমন অবস্থা যে একটা কুত্তা পুঞ্জ তো নাই। আজকে বৃষ্টি পড়তেছে, ওইটার দেখেন এই জায়গাটা সবসময় গাড়ি, মানে সবকিছু মানুষ বাজার সদা সব দিয়ে ভরপুর থাকে, সেই জায়গাটা শূন্য। মানে আজকে পুরো ইটালিতেই
ইটালি না খ্রিস্টান দেশগুলিতে, কারণ আজকে যিশুর মৃত্যুবার্ষিক তো, তো এই জন্য সব কিছু বন্ধ। এর ভিতরে এই পাগলে আমার এই বৃষ্টির ভিতরে, আর দেখেন সব ভিজা রাস্তাঘাট। হ্যাঁ, তারপরে আবার এই ডিস্টার্ব পোলাপান লইয়ে এই বাইরিস, কেমনটা যে লাগে, কেমনটা যে লাগে। সকালে নাস্তাটা করে আজকে চলে আসলাম আবার বাজার করতে। বাজার বলতে টুকিটাকি বাজার শেষ। ওই দিনকে পানি আমার লবণ কিনা হয়নি, তো পানি আর লবণ নিতে গত 2 দিন মার্কেট বন্ধ ছিল। বাসায় পানির বোতল একদমই শেষ, মানে একটা পানির বোতল আছে। আজকে যদি মার্কেট বন্ধ থাকতো তাহলে হয়তো বা পার্কের থেকে বোতলে করে পানি নিয়ে মানে খেতে হতো আর কি। কারণ আমরা ওই যে বাইরের বোতলের পানি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, তো যার কারণে কলের পানিটা না একদমই খেতে পারি না, ওই যে প্রথম থেকে বাজে অভ্যাস। তো ডিম এখান থেকে নিও না তাইলে, কারণ ওই 10টা ডিম নিলে আমার হয় না। ছেলে মেয়ের তো প্রত্যেক দিনই ওদেরকে ডিম দেয়, এবং আমি নিজেও লবণ চিনি না, এটা আছে যাও। তো লবণ শেষ হয়ে গেছে, লবণ। তো আমি তাকে কতবার বললাম যে আমার চিনি না লবণ লাগবে, সে আমাকে আবার রিপিট জিজ্ঞাসা করতেছে যে তোমার কি চিনি না লবণ লাগবে, বলেন ইচ্ছা কইরা। পাইছো লবণ? ওকে যাও। এখন দুজনে 2টা নিছে। ও বলে ওর ইয়াতে ঝুড়িতে রাখার জন্য, ও বলে ওর ঝুড়িতে রাখার জন্য। মানে মাঝে মাঝে ভাবি এই যে বাচ্চা কাচ্চা ছোট আছে, দেখেন মানে আমাদের স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে কিন্তু ঝগড়া বিবাদ প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাঝে লেগে থাকে। কিন্তু আপনার বাচ্চাটা যখন ছোট থাকে তখন দেখবেন যে বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে ধরলে মার বুকে বা বাবার বুকে যতটা শান্তি লাগে। এই কথাটা বলার কারণ হলো কি, তো ওই যে আমার মেয়েটা তো এখন বড় হয়ে গেছে না, তো ওকে আমরা কিন্তু চাইলেও বুকে জড়ায় ধরতে পারি না, আসে না। ও মানে বড় হয়ে গেছে এখন, ওর গায়েও আমাদেরকে টাচ করতে দেয় না, ও আমাদের কাছে তেমন একটা আসে না। বাচ্চা কাচ্চা দিন মানে এমনি তো আমরা দেশে বাইরে থাকি, এইখানের কালচারগুলো দেশে যদি সবার সাথে মিশতো বা সবার সাথে মানে দেখতো, তাহলে এটা কি অয়েল? দেখো তো, আমার জামাইয়ের সাথে গতকালকে আমার ঝগড়া হয়েছে। কি ব্যাপার যে আমার মাথার তেল তুমি খুঁজে দাও না, এটা কি অয়েল নাকি? ইয়েস, তুমি কি বুঝে ইয়েস কইছো না বুঝে ইয়েস কইছো? ওই তো হ্যাঁ, শাওয়ার জেল। আচ্ছা থাক, ওইটা লাগবো না, চলো। চলেন পাউরুটি লাগবো। তো যেটা বলতেছিলাম যে মেয়ে বড় হয়ে গেছে, আর দেশে কালচার তো আসলে বাচ্চা কাচ্চা একটু বড় হলে ওদেরকে আসলে মানে শিখায় যে তোর জীবন তোর মতন, এরকমই কিছু একটা। এই দেশে তো আসলে বাবা মারা দুজনে মিলে জব করে, বাচ্চা কাচ্চা আসলে বাবা মার কাছে ওইভাবে সময়টা পায় না। এগুলো একটু অফার দিচ্ছি, আমি একটা নিয়মগানে চিন্তা করতেছি। আবার চিন্তা করি যে যেইগুলো ইউজ করতেছি ওইগুলো আগে এবারে চিন্তা করলাম যে এতগুলো সিরাম খুলছি, মানে এগুলো ইউজ করা হয় না সবগুলো, তো আগে বোতলগুলো ইউজ করে শেষ করে দেন তারপরে। হ্যাঁ চলো পানি নাও। মেয়েটাকে যদি বলি বাসা থেকে বের হওয়ার জন্য, ও তেমন একটা বের হতে চায় না, কারণ বের হইলে ওর শরীর খারাপ হয়ে যায়। মানে বাচ্চা কাচ্চা যদি কথা না শুনে, ও 3টা লয়ে নাও যাতে আর এক সপ্তাহ না আসা লাগে। কার বাজারের ব্যাগে কাকে দিবে ওইটা নিয়ে দেখেন।
দুই ভাই কি করো? এই পানির বোতলগুলো টাইনা নিতে পারবো? দাও। দাও।